হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স কমন রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা জানেন ইঞ্জিনিয়ার্স কমন রুম ইউটিউব চ্যানেল বিভিন্ন কানেকশন ডায়াগ্রাম নিয়ে লাইভ ক্লাস এবং বিভিন্ন ডায়াগ্রাম আপলোড করে থাকে। পাশাপাশি আমরা চেষ্টা করি বিভিন্ন ডায়াগ্রাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ইলেকট্রনিক্স। আমরা অনেকেই ইলেকট্রনিক্সের খুব ভয় পাই এবং এটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। বাট একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য কিন্তু ইলেকট্রনিক্স খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি বেসিক কম্পোনেন্টগুলো জানেন তাহলে আপনার কাজে অনেক সহায়তা হবে। ইলেকট্রনিক্সের যদি টুকিটাকি কাজগুলো আপনি নিজ থেকে করতে পারেন তাহলে আপনার যে দৈনন্দিন জীবনে কাজে আপনার খুবই উপকার হবে। বিশেষ করে ইলেকট্রনিক্সের কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো কমন এবং এটি জানা খুবই দরকার আমাদের জন্য। যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি কম্পোনেন্ট হলো রেজিস্টর। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সব সময়ের জন্যই করি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে পুরাতন ভিডিওগুলো রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেখান থেকে আপনারা অনেক ভিডিও পাবেন যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে আশা করি অনেক কাজে আসবে। রেজিস্টর কি? আমরা সবাই জানি রেজিস্টর একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে রোধক। রোধক শব্দ থেকে বোঝা যায় যে একটি বাধা প্রদানকারী উপাদান, অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করার সময় যে বাধা প্রদানকারী করা হয় তাই কিন্তু রেজিস্টর বলা হয়। এখন আমরা দেখব রেজিস্টরের সিম্বলগুলো কি। সাধারণত এই টাইপের সিম্বলগুলো আপনারা যখন ইলেকট্রনিক্স বোর্ডে দেখতে পাবেন তখন ভেবে নেবেন যে এখানে রেজিস্টর রয়েছে। এবার জানবো আমরা রেজিস্টর কত প্রকার ও কি কি। সাধারণত রেজিস্টর দুই প্রকার হয়ে থাকে, ফিক্সড রেজিস্টর এবং ভেরিয়েবল রেজিস্টর। ফিক্সড রেজিস্টরের মধ্যে কিন্তু কিছু ভাগ রয়েছে, কার্বন কম্পোজিট, কার্বন ফাইল, কার্বন ফিল্ড, প্রিন্টেড কার্বন, থিক অ্যান্ড ফিল্ম, মেটাল ফিল্ড, মেটাল অক্সাইড ফিল্ড, ওয়্যার উড, ফয়েল। এই টাইপের যে নামগুলো রয়েছে তা হলো ফিক্সড রেজিস্টর। এর মাঝে আরো অনেক নাম রয়েছে। ভেরিয়েবল ভিতরে সাধারণত আমরা যেই কমন নামগুলো জানি সেটা তিনটি, অ্যাডজাস্টেবল, পোটেনশিওমিটার এবং রেজিস্ট্যান্স ডিকেড বক্স। এই তিনটি নাম হলো ভেরিয়েবল রেজিস্টর। সো আমরা এখন জানলাম রেজিস্টর সাধারণত কত প্রকার। আমরা যদি চিত্রের মাধ্যমে রেজিস্টরকে বোঝানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনি এখানে দেখবেন আমরা যে চিত্রতে দেখা যাচ্ছে ওহম যে টেনে ধরে আছে এটা কিন্তু রেজিস্টর এবং ভোল্টেজ ধাক্কা দিচ্ছে, এম্পিয়ারকে চেপে ধরছে রেজিস্টর। তার মানে রেজিস্টরের কাজ কি? এটা দেখলে যদি আমরা সহজে চিন্তা করি রেজিস্টরের কাজ হলো এম্পিয়ারকে চেপে ধরা। আসলে এম্পিয়ার যখন রেজিস্টর কমিয়ে দেয় তখন কিন্তু আপনার ভোল্টেজ অটোমেটিক ডাউন করে। পরবর্তী আমরা একটি চিত্র দেখাবো, আপনি যখন ওই চিত্রটি দেখতে পাবেন তখনই আপনি বুঝে যাবেন আসলে রেজিস্টরের মূল কাজ কি। কারণ এখানে রেজিস্টর যদি আমরা কোনো এম্পিয়ার বা লোড না দেয় সেখানে কিন্তু কখনোই ভোল্টেজ ড্রপ করে না। ফিক্সড রেজিস্টর, এখানে কিন্তু কিছু চিত্র আপনাদেরকে দেখানো হয়েছে। সাধারণত এই টাইপের রেজিস্টর গুলো কিন্তু ফিক্সড রেজিস্টর হিসাবে পাওয়া যায়। ফিক্সড রেজিস্টরের সিম্বল এবং ভেরিয়েবল রেজিস্টর সিম্বল কিন্তু এক নয়। ফিক্সড রেজিস্টর যখনই আপনারা সিম্বল দেখবেন, এই টাইপের সিম্বল যখন দেখবেন তখন আপনি বুঝে নেবেন এটি ফিক্সড রেজিস্টর এখানে বসবে। ফিক্সড রেজিস্টর কিন্তু দুইভাবে পরিমাপ করা যায়, একটি হলো কালার কোডের মাধ্যমে আরেকটি হলো মিটারিং এর মাধ্যমে। আপনারা মিটার দিয়ে একটি রেজিস্টর পরিমাপ করতে পারবেন, পাশাপাশি আপনি কালার কোড দিয়ে মান নির্ণয় করতে পারবেন। ভেরিয়েবল রেজিস্টর কিন্তু কালার কোড দ্বারা নির্ণয় করা যায় না, এটাকে শুধুমাত্র মিটার দ্বারাই করা যায়। এখানে আমি অনেকগুলো চিত্র দেখিয়েছি, সেখানে আপনি দেখলে খুব সহজে বুঝতে পারবেন যে এই টাইপের যেই রেজিস্টরগুলো থাকে এগুলো কিন্তু আমরা ভেরিয়েবল রেজিস্টর বলে থাকি। সিম্বল সেটি কিন্তু এই টাইপের হয়ে থাকে। এই টাইপের সিম্বল যখন সার্কিট বোর্ডে দেখবেন তখন আপনি খুব সহজে বুঝে যাবেন যে এখানে আমার ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করতে হবে। ভেরিয়েবল রেজিস্টরে কিন্তু তিনটি পয়েন্ট থাকে, সি হলো আউটপুট, এ এবং বি হলো ইনপুট। রেজিস্টর ছাড়া এখানে একটি চিত্র আপনাদেরকে দেখানো হয়েছে, এখানে একটি 2 ভোল্টের এলইডি দেখানো হয়েছে এবং ইনপুট হলো 5 ভোল্ট। এই 5 ভোল্ট দ্বারা যদি আমরা 2 ভোল্ট এলইডি চালাই তাহলে কিছুক্ষণ পরে এটি পুড়ে যাবে, কারণ এখানে ফুল ভোল্টেজ সে পাচ্ছে। যার কারণে আমরা মাঝে একটি রেজিস্টর ব্যবহার করে থাকি। আপনি যত কম মানের রেজিস্টর ব্যবহার করবেন তত আলো আপনি বেশি পাবেন, যত আপনি রেজিস্টর বড় করবেন তত আলো কমে যাবে। এখানে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই, যেটা আমি আগেই বলেছিলাম যে কোনো রেজিস্টরে যদি আপনি আউটপুট না দিয়ে পরিমাপ করেন তাহলে আপনি ইনপুটে সেম ভোল্টেজ পাবেন। এখানে আপনি খেয়াল করে দেখেন, এখানে একটি চিত্র দেখানো হয়েছে, ব্যাটারি থেকে 5 ভোল্ট যাচ্ছে কিন্তু রেজিস্টর থেকে যখন আউটপুট হচ্ছে দুই প্রান্তে কিন্তু আপনি 5 ভোল্টই পাবেন। এক্ষেত্রে যদি এখানে একটি আউটপুট যোগ করে দেওয়া হয়
তাহলে কিন্তু আপনি ভোল্টেজটি ড্রপ করে সে আপনার কাঙ্ক্ষিত ভোল্টেজে চলে আসবে। তার মানে হলো আপনি রেজিস্টর কিন্তু এম্পিয়ারকে কমে দিচ্ছে, এখানে কিন্তু ভোল্টেজ কমায় না। যদি ভোল্টেজ কমে দিত তাহলে আউটপুট না থাকলেও কিন্তু এটার ভোল্টেজ ডাউন করতো। যেহেতু আউটপুট নাই তারপরে ভোল্টেজ ডাউন করে নেই, তার মানে আপনি বুঝে যাচ্ছেন যে এটি এম্পিয়ারকে সে ডাউন করে থাকে। এবার আমরা জানবো একটি সার্কিটে আপনি কত পরিমাণ রেজিস্টর ব্যবহার করবেন সেটি এখন আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি কত পাওয়ারের আপনি রেজিস্টর দরকার হয় সেটিও আপনাদের সামনে তুলে ধরবো। এখানে একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে 5 ভোল্ট ব্যাটারি, আউটপুট হলো 2 ভোল্ট এলইডি। দ্যাট মিন্স এখানে মাঝখানে একটি রেজিস্টর ব্যবহার করব। রেজিস্টরের মান কত আমরা প্রয়োজন অনুযায়ী কত এবং কিভাবে রেজিস্টর মান ব্যবহার করব এখন আমরা সূত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। প্রথম সূত্র B সমান IR। এখানে কিন্তু আমরা ভোল্টেজ জানি, এখানে আমরা কারেন্ট জানি, এখানে আমাদের রেজিস্টরের মান বের করতে হবে। পাশাপাশি আমাদের রেজিস্টর ব্যবহার করার জন্য একটি ওয়াট দরকার হয়, কারণ এই ওয়াট যদি আমরা না জানি তাহলে আপনার রেজিস্টরটি অল্প সময়ের মধ্যে পুড়ে যাবে। যদি আপনি সঠিক মানের সঠিক ওয়াটের রেজিস্টর ব্যবহার করেন তাহলে এটি লংজিভিটি বেশি হবে। সো এখানে আমাদের ওয়াটও জানতে হবে। সো ওয়াটের সূত্র আমরা জানি P সমান BI। এখান থেকে আমরা ওয়াট বের করব। নরমালি আমরা বাজারে যে এলইডি গুলো পাই 5 ভোল্টের এলইডি, এটার কিন্তু ভোল্ট হয় 1.5 ভোল্ট থেকে 3.8 ভোল্ট এবং এম্পিয়ার হয় 10 মিলি এম্পিয়ার থেকে 30 মিলি এম্পিয়ার। 3mm এর যে এলইডি গুলো রয়েছে ছোট এলইডি, ওটা কিন্তু ভোল্ট হয় 1 থেকে 3 ভোল্ট এবং এম্পিয়ার থাকে 20 মিলি এম্পিয়ার। এর মাঝে কালার ভেদে কিন্তু বিভিন্ন ভোল্টেজ আমরা পেয়ে থাকি। সো আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি যে কালার ভেদে কেমন হয়। সো এখানে যদি আমি একটা ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে আপনি বুঝতে পারছেন 5 ভোল্ট, আমাদের লোড হচ্ছে 2 ভোল্ট। সো এখানে আমরা বাদ দিলে পাচ্ছি 3 ভোল্ট। প্রত্যেকটা এলইডির কিন্তু একটি এম্পিয়ার রয়েছে, কিন্তু এখানে মিলি এম্পিয়ার পাচ্ছি। সো এটাকে আমরা কনভার্ট করে এম্পিয়ারে নিব। কিভাবে নিব? 1 এম্পিয়ার সমান আমরা জানি 1000 মিলি এম্পিয়ার। সো 20 মিলি এম্পিয়ার, আমরা আগেই বলেছি যে ম্যাক্সিমাম 20 মিলি এম্পিয়ার পর্যন্ত পাই। তাহলে 20 মিলি এম্পিয়ার ভাগ 1000, তার মানে 0.2 এম্পিয়ার পাচ্ছি কোথায়? আমরা এই এলইডিতে। তার মানে এই এলইডি আমার 0.02 এম্পিয়ার, ভোল্ট 3 এবং কারেন্ট আমরা পেয়ে গেলাম। এবার আমরা আর এবং পাওয়ার, আর হলো রেজিস্ট্যান্স এবং পি হলো পাওয়ার ওয়াট, এই রেজিস্টর এবং পাওয়ারের যে ক্যালকুলেশন এটা আমরা বের করার চেষ্টা করব। সো আর সমান হলো বি ভাগ আই। সো আমরা জানি যে এখানে 3 ভোল্ট ছিল এবং আমরা অলরেডি এম্পিয়ার বের করেছি 3 ভাগ 0.02 এম্পিয়ার। তার মানে এই সার্কিটের জন্য আপনার 150 ওহমের রেজিস্টর দরকার। তাহলে কত ওয়াট লাগবে? P সমান BI, আমরা অলরেডি আই জানি 0.02 ভোল্টেজ 3 ভোল্ট। তার মানে এখানে আমাদের যদি গুণ করি 0.06 ওয়াটের আমাদের রেজিস্টর লাগবে। তার মানে এই সার্কিটটি যদি কমপ্লিট করতে হয় তাহলে আমাদের 150 ওহমের রেজিস্টর এবং পাওয়ার লাগবে 0.06 ওয়াটের। অলরেডি আপনারা বুঝেই গেছেন যে এরকম একটি সার্কিট যদি আমাদের ক্লোজ করতে হয় তাহলে আমাদের কি টাইপের রেজিস্টর এবং কি টাইপের ওয়াটের লাগবে। সো আপনাদের সাথে আজকে যে ছোট্ট ভিডিওটি শেয়ার করলাম, এখানে আমরা চেষ্টা করেছি আপনাদের রেজিস্টর নিয়ে কথা বলার জন্য। রেজিস্টর কি, রেজিস্টর কেন ব্যবহার করব, কত ওয়াটের ব্যবহার করব এবং কত পাওয়ারের ব্যবহার করব। আশা করি আপনাদের আর বুঝতে কোনো সমস্যা নেই। যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।